সারা বাংলাদেশের কর্মচারী 6 তারিখে আমাদের পূর্ব নির্ধারিত যে স্থানটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সকাল 9টার ভিতরে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল কর্মচারী ভাইয়েরা সেখানে একত্রিত হব। এক্ষেত্রে আমার উদাত্ত আহ্বান থাকবো, এখন বাংলাদেশের কে নেতা কে কর্মী এদিকে তাকানোর সুযোগ নাই। যে যেখানে আছেন সেখানেই নেতা। আমি নিজে দেখছি যেখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না সেখানে সবচেয়ে জোরালো কর্মসূচি পালিত হচ্ছে। সুতরাং কর্মচারীদের দেয়ালে পিঠা গেল, সবাই জেগে উঠছে। সবাই লাইভটা শেয়ার করে দিন, দ্রুত সময়ের মধ্যে সবাই লাইভটা শেয়ার করে দিন। কর্মসূচি পালন করার পর যার যার জায়গা থেকে নিজেরা উদ্যোগ নিয়ে 6 তারিখে সকাল 9টার ভিতরে কেন্দ্রীয় শহীদ মিনারে সকলে জড়ো হবে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করব। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার পরবর্তীতে সেখান থেকে একটি আমাদের কর্মসূচি আছে, যে কর্মসূচিটি হলো আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আমাদের যে কি খালি প্লেট হাতে কর্মসূচি। খালি প্লেটের যে ভাবার্থ সেটা হলো গত 1.5 বছর পর্যন্ত আমাদেরকে আশা দিয়েছিলেন যে আমাদেরকে খাবার দিবেন, কমিশন গঠন করেছেন, রিপোর্ট দিয়েছেন, শেষ সময় এটা আমাদেরকে হতাশায় ফেলে তারা চলে যাচ্ছে। আমরা এই হতাশায় থাকতে চাচ্ছি না, আমরা চাচ্ছি গণকর্মচারীরা আন্দোলন করে হলো তাদের সেই কাঙ্ক্ষিত দাবি আদায় করে নিব। তাই আমি আমার মাধ্যমিক উচ্চ শিক্ষা কেন্দ্রীয় কর্মচারী সমিতির প্রতিনিধি হিসাবে আমার সারা বাংলাদেশের শিক্ষার যে ইউনিট কমিটি আছে, জেলা কমিটি আছে, আপনারা সম্প্রতি সকল কর্মসূচি পালন করেছেন। আশা রাখবো আগামী 6 তারিখে সকলে প্যারেন্টস ক্লাবে এসে জড়ো হবেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একই সাথে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের সকল জেলা কমিটির প্রতি সবিনয় অনুরোধ থাকবো, আপনারা জেলা কমিটির নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের সিদ্ধান্ত আমরা সকলে একত্রিত হবে হয়ে লক্ষ লক্ষ কর্মচারী আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে ঘেরাও করতে যাব এবং সেখান থেকে গেজেট না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। এটাই আমাদের চূড়ান্ত কর্মসূচি এবং আমি অনুরোধ করব আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে সরকার গেজেট দিবে না, অর্থাৎ সরকার কর্মচারীদেরকে নিয়ে তামাশা শুরু করেছে। আপনাদেরকে নিজেরা নিজেদের অধিকার আদায় করার জন্য 6 তারিখে উপস্থিত হবেন এবং আপনাদের এই শেষবারের ত্যাগ শিকারে আমরা বিশ্বাস করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাবো এবং আশ্বস্ত করবো আপনারা আপনাদের কর্মসূচিকে অব্যাহত রাখবেন। সারা বাংলাদেশের কর্মচারী আপনাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।